মুন্ডেশ্বরী নদীর ভাঙা বাঁধ মেরামতিতে দেরি, খানাকুলে বাড়ছে আতঙ্ক, ক্ষোভ। গত বছরের বন্যায় মুন্ডেশ্বরী নদীর বলাইচক অঞ্চলে বাঁধ ভেঙে বিপর্যয়ের মুখে পড়েছিল হুগলির খানাকুলের চিংড়া গ্রাম পঞ্চায়েতের বহু পরিবার। সেই ঘটনার পর প্রায় 9 মাস পেরিয়ে গেছে, এখনো বাঁধ মেরামতির কোনো কার্যকরী পদক্ষেপ করা হয়নি। সম্প্রতি ডিভিসি নতুন করে জল ছাড়তে শুরু করেছে, আর তখনই বাঁধ সংস্কারের কাজে উদ্যোগী হয়েছে সেচ দপ্তর। চরম উদ্বেগ, আশঙ্কায় ভুগছে খানাকুলবাসী। স্থানীয়রা বলছেন, এখন তো অস্থায়ীভাবে বাঁধ মেরামতির কাজ চলছে, এতে তো সমস্যা বাড়বে। জলপ্রবাহ বেড়ে গেলে এই বাঁধ টিকবে কি? খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ বাঁধ মেরামতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, এতদিন কেন কোনো সংস্কার উদ্যোগ নেওয়া হলো না? টেন্ডার প্রক্রিয়ায় দেরি কেন? নতুন করে বিপর্যয়ের দায় কে নেবে? বর্ষা মাথায় নিয়ে প্রতিটা মূল্যবান মুহূর্তে যখন এত কাজের ঢিলামি, প্রশাসনিক ঔদাসীন্য, এটাকে ভালো চোখে দেখছেন না সাধারণ মানুষ। তারা ক্ষুব্ধ। সেই ছবিটাই আমরা তুলে ধরেছি। অবিলম্বে স্থায়ী শক্তিশালী বাঁধ নির্মাণের দাবি করছেন স্থানীয়রা। আচ্ছা, এই যে 9 মাস পর যে বাঁধ বাঁধতে আরম্ভ করলো, ডিবিসি জল ছাড়ার পর বাঁধ বাঁধতে আরম্ভ করেছে, তা বাঁধ কি টিকবে? এই নিয়ে কি বলবেন? দেখুন, আমার নিজস্ব ব্যক্তিগত মতামত বা এলাকার প্রশাসনিক হিসাবেও আমি বলতে চাই যে এত যে লেটে বাঁধ বাঁধা হচ্ছে, এর একটাই গাফলতি যে হাওড়া ইরিগেশন থেকে বাঁধটা দেখভাল করে সম্পূর্ণভাবে ওনাদের ওপর দায়ভার বা দায়িত্ব ছিল যে বাঁধটা যদি টেন্ডার, যে এজেন্সি টেন্ডার পেয়েছে, ওটা যদি আরও 2 মাস আগে টেন্ডার প্রসেস হয়ে কাজটা শুরু হতো, তাহলে হয়তো ওনাদের পক্ষে এই বাঁধটা কমপ্লিট করা সম্ভব হতো। কিন্তু এখন এই পরিস্থিতিতে এজেন্সি যিনি কাজ পেয়েছেন, উনি ওনার দিক দিয়ে কাজটা ঠিকঠাকভাবে করার চেষ্টা করছে, কিন্তু এরপরে যদি ডিবিসি থেকে আরও জল ছাড়ে, আশা করছি এই বাঁধ আর টিকবে বলে মনে হচ্ছে না। তা জল ছাড়লে তো কতগুলো গ্রাম ক্ষতি হবে? হ্যাঁ, প্রায় আমার হচ্ছে খানাকুল বিধানসভার অন্তর্গত 4-5টা অঞ্চল আছে, সহ হাওড়া জেলার উদয়নারায়ণপুর, আমতা বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। আপনার নাম? আমার নাম সুরজিৎ সর্দার, চিংড়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। আচ্ছা, এই যে বাঁধ ভাঙার পরে এত বছর 9 মাস কেটে গেল, বাঁধ বাঁধার সময় পেলুনি, ডিবিসি জল ছাড়ার পর বাঁধ বাঁধতে আরম্ভ করলো, এই নিয়ে কি বলবেন? দেখুন, বলা বলি বলতে বাঁধ যেহেতু 9 মাস আগে ভেঙেছে, এইটা হচ্ছে রাজ্য সরকারের আন্ডারে, হচ্ছে সেচ দপ্তর ইরিগেশন আমতা বোর্ডের আন্ডারে এই রাস্তাটা পড়ে আর কি, ঠিক আছে। তো 9 মাস আগে যেহেতু ভেঙেছে, ওনারা বারবার আসছেন, কিন্তু বাঁধটা বাঁধার নিয়ে করে ওনাদের এর থেকে কিছুই দেখতে পাইনি। যেই কন্ট্রাক্টর কাজটা পেয়েছে, ওনাকে 1.5 মাস আগে কাজটা দেওয়া হয়েছে। এই 1.5 মাসের মধ্যে উনি কীভাবে কাজটা তুলবেন, কিন্তু তাও আমরা দেখছি উনি দ্রুততার সঙ্গে কাজ করে যাচ্ছেন এবং কাজ করার চেষ্টা করছে যাতে করে তাড়াতাড়িভাবে করা যায়। আর হঠাৎ করে এই যে নিম্নচাপের ফলে কিছু জল ছাড়ার জন্য এখানটা হালকা একটু ডুবেছে। এটা যদি এরপর যদি জলটা বন্ধ হয়, সে কারণে আবার ওনাদের কাজ আবার 1 সপ্তাহের মধ্যেই চালু হয়ে যাবে। কাজ অলরেডি চলছে, পরবর্তীতে কি হয় দেখা যাবে। যদি বাঁধের ওপর দিয়ে যদি জল ওভারফ্লো হয়, তাহলে তো প্রচুর চাষির ক্ষতি হয়ে যাবে, এই নিয়ে কি বলো? প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাবে। এর আগের বারও আপনারা দেখেছেন যে আলু যখন ছিল বড় জলে, হালকা একটু জল বাড়াতেই সেই বড় জলে যে অস্থায়ী যে বাঁধরা হয়েছিল, সেই বাঁধরা ভেঙে গিয়ে প্রচুর হাওড়া জেলারও বিস্তীর্ণ এলাকা, আমাদের হুগলির কিছুটা অংশ, হাওড়া জেলারও কিছুটা অংশ, এখান থেকেই জল গিয়ে পুরোটাই ডুবে গিয়েছিল। সুতরাং এটা যদি আবার পুনরায় ভাঙে, তাহলে সাধারণ মানুষ থেকে শুরু করে চাষিবাসী প্রত্যেকটা মানুষেরই প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাবে। আপনার নাম? আমার নাম বলাই সর্দার। এটা কি গ্রাম? এটা হচ্ছে হানাটা বলাইচক করছে, চিংড়া পঞ্চায়েতে। শাখা নদী? এটা কিসের শাখা নদী? এটা মুন্ডেশ্বরী শাখা নদী। ঠিক আছে। খানাকুল বরাবরের বন্যা কবলিত এলাকা, প্রতি বছর এখানে বন্যা হয়, কিন্তু বন্যার সময় যে সকল নদী বাঁধগুলো ভেঙে যায়, সেগুলো ঠিক বর্ষা যে সময় থাকে না, যে সময় বৃষ্টি হয় না, শুকনো মরশুমে এই বাঁধগুলোকে আবার বেঁধে দেওয়া হয়। কিন্তু গত বছর যে বন্যা হয়েছে, সেই বন্যার পর শুকা মরশুম শেষ হয়ে গেলেও এই বাঁধগুলোকে বাঁধা হয়নি। ইরিগেশন ডিপার্টমেন্টের গাফিলতিতে টেন্ডার হতে এত দেরি করেছে যে কিছুদিন আগে, বর্ষা শুরু হওয়ার আগে এই বাঁধগুলো বাঁধা শুরু হয়েছে, তাই বাঁধগুলো বাঁধা হয়নি। প্রত্যেকটি জায়গায় যে সকল বাঁধগুলো ভেঙে গিয়েছিল, সেই বাঁধগুলো অর্ধেক অবস্থায় পড়ে রয়েছে, বাঁধগুলো বাঁধা যায়নি, সম্পূর্ণ করা হয়নি। তো আবার বন্যার কবলে খানাকুলবাসী পড়তে চলেছে। দেখতে পেয়েছেন কিভাবে বাঁধগুলোকে আবার রক্ষা করার চেষ্টা চলছে, কিন্তু আমার মনে হয় না এভাবে রক্ষা করা যাবে। সরকারের গাফিলতিতে প্রতি বছর কেন খানাকুলবাসীকে বন্যায় ভুগতে হবে?
এই সরকার কানা, এই সরকার দেখতে পায় না, এই সরকার অন্ধ। এই সরকারের মুখ্যমন্ত্রী এক হাঁটু জলে পা ডুবিয়ে ছবি তুলতে আসেন, ফটোশ্যুট করতে আসেন, কিন্তু এই এলাকার মানুষের কথা ভাবেন না। যদি ভাবতো তাহলে মানুষ আজকে এত দুর্ভোগের মধ্যে পড়তো না। সমস্ত কাঠের বাঁশের সেতুগুলো ভেসে গিয়েছে, একটা কংক্রিটের সেতু তৈরি করতে পারছে না। মেলা খেলা উৎসব মৎসবে সরকার কোটি কোটি টাকা খরচা করে ফেলছে, আর এখানে তৃণমূলের নেতারা দোষ দিচ্ছে বিধায়ককে। আরে বিধায়ক তো 70 লক্ষ টাকা বছরে ফান্ড পায়। যদি হিসেব করে দেখি, একটা বুথে 23,000 টাকার বছরে কাজ করা যাবে। 23,000 টাকায় কি ব্রিজ নির্মাণ করা যায়, কংক্রিটের ব্রিজ? না 23,000 টাকায় রাস্তা তৈরি করা যায়? আসলে তৃণমূলের নেতারা লুটে পুটে খেতেই ব্যস্ত, উন্নয়ন করতে নয়। এরা শুধুমাত্র নিজেদের উন্নয়ন চায়। তাই খানাকুলবাসীকে সতর্ক হতে হবে, আরামবাগ সাব ডিভিশনবাসীকে সতর্ক সজাগ হতে হবে। সামনে 2026-এ এই সরকারকে সম্পূর্ণরূপে উৎখাত করতে হবে, তবেই এখানে অবস্থা ফিরবে, তবেই নদী বাঁধ সুন্দর হবে, তবে এই এলাকার মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন।